ইরানকে আলোচনার টেবিলে টানতে ব্যর্থ মার্কিন প্রশাসন, কাজে আসছে না নিষেধাজ্ঞার ভয়, এমনকি মার্কিন হামলার মুখেও নিজেদের সিদ্ধান্তে অটল তেহরান। শেষবার মার্কিন চিঠির জবাবে পারমাণবিক আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সে থেকে তেহরানকে চোখ রাঙাতে কঠোর অবস্থান নেয় ওয়াশিংটন। এমনকি তেহরানের সরাসরি বোমা ফেলার হুমকি দিয়ে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে ৬টি অত্যাধুনিক পারমাণবিক বোমারু বিমান B-2 মোতায়েন করেন ট্রাম্প। এছাড়া নতুন করে দেশটির চারদিকে 10টি মার্কিন সামরিক ঘাঁটিতে 50,000 বাড়তি সৈন্য মোতায়েনের খবর জানায় ইরানি প্রভাবশালী গণমাধ্যম তেহরান টাইমস। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ব্রিগেডিয়ার জেনারেল কমান্ডার আমির আলী। অনেকটা চোখে চোখ রেখেই দিয়েছেন পাল্টা হুমকি। সামরিক ঘাঁটিগুলো ইরানের আওতায় থাকায় ওই সেনারা মূলত একটি কাচের ঘরে অবস্থান করছে। সেখান থেকে পাথর ছুড়লে পাল্টা আঘাতে ধসে পড়বে সেই কাচের ঘর। ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর সাহস করবে না। এরপরও হামলা হলে চরম মূল্য দিতে হবে 50,000 মার্কিন সেনাকে। এমন প্রেক্ষাপটে ইরান বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে জানায় তেহরান টাইমস। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।